ভাইজান, আমার বউ শাশুড়ির কথা শুনে আমি তোমার মনে অনেক কষ্ট দিছি। তোমারটা খায়া পইরা আমি তোমার লগে নিমক হারামি করছি। এসে দাও ভাইজান, আমার বউ আমার ছেড়ে চলে গেছে, আমার বউ আমার ধোকা দিচ্ছে। ভাইজান, তোমার কাছে আর কিছু চাই না, একটা জিনিস চাই। ভাইজান, তুমি তোমার এই ছোট ভাইয়ের হাতটা চাইরো না, আমার আগলায় রেখো। আমি সারা জীবন তোমার পায়ের কাছে থাকতে চাই ভাইজান। ও বাবা, বাবা রে, তুই ওগো বড় ভাই, তুই ছোট ভাই বোন রে ইচ্ছা করলে মাফ করতে পারো, আবার শাস্তিও দিতে পারো। আমি মা হইয়া কি কমু ক, আমার কর কিছু নাই। এইখানে আর কি করার আছে আম্মা? ভাই ভাই আবার মিল হইব। এখানে তো কনের কিছু নাই, তাই না আম্মা? ফুপ্পি, তুমি আর কখনো আমার সাথে খারাপ ব্যবহার করো না, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। ভাইজান, তোমার ধারণাটাই ঠিক আছিল। তুমি কইছিলা না এই সংসার জীবন একবার না একবার মিলিত হইবই, হইতেছে তো ভাইজান। এই সংসার জীবনের উত্থান পতন আসলে কারো হাতে নাই। ঠিক কইছস ভাই, এই জীবন সংসারে সবাইরই সবার দরকার হয়। আর এই সংসার টিকায় রাখতে প্রয়োজন আদর, যত্ন, ভালোবাসা, মায়া। তাইলেই জীবন সুখের হয়। আয় ভাই, আমার বুকে আয়, কতদিন তোরে বুকে জড়ায় ধরি না। আরেকটা কথা, যতদিন আমার জান আছে, আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি সবাই আগলায় রাখবো। আমার ভাই, আমার বই নগর লেগে আমার যত ত্যাগ করা লাগে, যত পরিশ্রম করা লাগে আমি করব। তারপর আমার এই জীবন, আমার এই সংসার আমি টিকায় রাখবো, এই দায়িত্ব আমার। তোরা খালি আমার ভালোবাসিস। চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে। আরে তোমরা এই বাড়িতে? কি ব্যাপার আরিফ, টুনা, জামাই, হঠাৎ করে তোমরা আমগর বাড়িতে? বাবা রে, আমরা নিরুপায় হয়ে আইছি, আমাকে তোরা বাসা। আম্মা, আপনারা যেদিন আমগরে বাড়ি থেকে বাইর করে দিছিলেন, ওই দিনও আমরা নিরুপায় আছিলাম, কিন্তু আপনাগর মনে ওই দিন একটুও দয়া হয় নাই। কিন্তু আজ আমাদের বাড়িতে তোমরা সবাই আসছো, আমরা তোমাদের বুকে টেনে নিমু দাদি। শুনছোস? কি বুঝলি আরিফ? এই হইল রক্ত। রক্ত বেমানি করে না, রক্তের টান অনেক বড় টান। আমার মাই একেবারে আমার মতো হইছে না? হ ভাইজান, দেখছি একদম তোমার মতো হইছে। ভাইজান, তোমরা আমগরে ক্ষমা করে দাও। তোমাদের সাথে আমরা অনেক বড় অন্যায় করছি। তোমার ওর কাছ থেকে টাকা নিয়ে সবার সামনে অস্বীকার করছি, নেমো হারামি করছি। ভাইজান, আমগরে তোমরা ক্ষমা করে দাও। সবাই যান, আমরা বট গাছ চিনতে ভুল করছি, আমগুর আপনি ক্ষমা করে দেন। আমরা আপনার লোকে বেইমানি করছি ভাইজান, আমগুর আপনি ক্ষমা করে দেন। ভাইজান, আমার বউ শাশুড়ির কথা শুনে আমি তোমার মনে অনেক কষ্ট দিছি। তোমারটা খায়া পইরা আমি তোমার লগে নিমক হারামি করছি। এসে দাও ভাইজান, আমার বউ আমার ছেড়ে চলে গেছে, আমার বউ আমার ধোকা দিচ্ছে। ভাইজান, তোমার কাছে আর কিছু চাই না, একটা জিনিস চাই। ভাইজান, তুমি তোমার এই ছোট ভাইয়ের হাতটা চাইরো না, আমার আগলায় রেখো। আমি সারা জীবন তোমার পায়ের কাছে থাকতে চাই ভাইজান। ও বাবা, বাবা রে, তুই ওগো বড় ভাই, তুই ছোট ভাই বোন রে ইচ্ছা করলে মাফ করতে পারো, আবার শাস্তিও দিতে পারো। আমি মা হইয়া কি কমু ক, আমার কর কিছু নাই। এইখানে আর কি করার আছে আম্মা? ভাই ভাই আবার মিল হইব। এখানে তো কনের কিছু নাই, তাই না আম্মা? ফুপ্পি, তুমি আর কখনো আমার সাথে খারাপ ব্যবহার করো না, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। ভাইজান, তোমার ধারণাটাই ঠিক আছিল। তুমি কইছিলা না এই সংসার জীবন একবার না একবার মিলিত হইবই, হইতেছে তো ভাইজান। এই সংসার জীবনের উত্থান পতন আসলে কারো হাতে নাই।
ঠিক কইছস ভাই, এই জীবন সংসারে সবাইরই সবার দরকার হয়। আর এই সংসার টিকায় রাখতে প্রয়োজন আদর, যত্ন, ভালোবাসা, মায়া। তাইলেই জীবন সুখের হয়। আয় ভাই, আমার বুকে আয়, কতদিন তোরে বুকে জড়ায় ধরি না। আরেকটা কথা, যতদিন আমার জান আছে, আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি সবাই আগলায় রাখবো। আমার ভাই, আমার বোন, নগর লেগে আমার যত ত্যাগ করা লাগে, যত পরিশ্রম করা লাগে আমি করুম। তারপর আমার এই জীবন, আমার এই সংসার আমি টিকায় রাখবো, এই দায়িত্ব আমার। তোরা খালি আমার ভালোবাসিস।